দার্জিলিং তিয়াশা। আমি তিয়াশা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। না, আমি একদম ভালো নেই, খুব গরম। এই রাতের বেলা তো 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর সকালে তো 44 ডিগ্রি ছিল। উফ, কি গরম! ভাগ্যিস আজকে পড়তে যাওয়া ছিল না, নাহলে যে কি হতো। আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের হরিপালে রক্ষা কালী পুজো আছে, সেখানেই আমি আর মা মিলে যাচ্ছি। ও মা, হাই করে দাও। হাই। ঠিক আছে। আর তো রক্ষা কালী পুজোতে যাচ্ছি, আর ঠাকুরও দেখতে যাচ্ছি, আর বাবার একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানেও যাচ্ছি। আর বাতাসাও কুড়োতে যাচ্ছি। বাতাসা কুড়োনোটা মোস্ট ইম্পর্টেন্ট। বাতাসা কুড়োতে খুব ভালো লাগে। গরম লাগছে, ঘেমে যাচ্ছি, দেখো বুঝতেও পারবে ঘেমে গেছি। এই রেডি হলাম জাস্ট, আর জামাটা পরে যা কষ্ট হচ্ছে, গরম লাগছে। আমি সাজিও নি, সাজার কোনো কথাই নেই। এই গরমে যদি সাজি, ওয়াটারপ্রুফ মেকআপই হোক আর যাই হোক, আমার দরকার নেই। বাড়ি এসে আবার তুলতে হবে, ওটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমার একদম ভালো লাগে না, ওই জন্য সাজিয়ে বাড়িতে এসে তুলতে হয় মেকআপ। আর না হলে তো স্কিনে অনেক প্রবলেম হবে মেকআপ না তুললে। তো বেশি কথা বলে দিচ্ছি। তো চল, আগের বছর দেখেছিলে রক্ষা কালী পুজোর ব্লগ, এবছরও দেখবে, তো ভিডিওটা দেখতে থাকো। আমি আর মা দুজনেই একসাথে চলে এসেছি রক্ষা কালী পুজোয়। আমার বাড়ি থেকে মাত্র 3-4 মিনিট লাগে যেতে। আর এখানে প্রত্যেক বছরের মতো এবছরেও অনেক দোকান বসেছিল, খেলনার দোকান, খাবারের দোকান, সাজের নানা রকম হার আংটি পাওয়া যাচ্ছিল। তো চলে এসেছি ঠাকুরের কাছে। এটা হচ্ছে আমাদের হরিপালের রক্ষা কালী মা। রক্ষা কালী মাকে আমার মা প্রণাম করে নিল। প্রণাম করার পর তারপরে একটু বাইরেটা গিয়ে দাঁড়িয়েছিলাম। এবছরে আর বাতাসা কুড়োয়নি, ওখানে জল ফেলেছিল বলে একটু দাঁড়াতে অসুবিধা হচ্ছিল, পায়ে চ্যাট চ্যাট করছিল আর ফুঁকছিল। অনেক লোক হয়েছে ঠাকুরতলায়, বাতাসা ছড়াচ্ছে আর সবাই বাতাসা কুড়োচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। মা যাওয়ার আগে আর একবার প্রণাম করে নিচ্ছে। আর এটা হচ্ছে মা রক্ষাকালীর মন্দিরটা। ঠাকুরতলা থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম বাবার বন্ধুর বাড়ি, মানে অভি কাকুর বাড়িতে। নিমন্ত্রণ ছিল খাওয়ার জন্য, লুচি খেতে গিয়েছিলাম। আর পুরো পাড়ার ইলেকট্রিসিটি উড়ে গিয়েছিল, ফিউজ হয়ে গিয়েছিল, তাই বাইরে বসেছিলাম, সুন্দর হাওয়াও দিচ্ছিল। কারেন্ট আসতে আর ঘরে গিয়ে বসলাম, আর মা অভি কাকুর বোনের ছেলের সাথে গল্প করছিল। আমি তো কম কথা বলি, আমি কথা বলিনি, আমি শুনছিলাম ওদের কথা। তারপর খেতে দিয়ে দিল লুচি, আলুর দম, চানা পনির। আমি বেশি লুচি নিইনি, মাত্র 2টো লুচিই নিয়েছিলাম। বেশি লুচি নেবো, খেতে তো ইচ্ছা করে, তারপরে খেতে পারি না, তাই জন্য আমি আর নিইনি, নষ্ট করব লোকের বাড়িতে এসে। তারপরে দিয়েছিল চাটনি, আর সাথে পাঁপড়ও ছিল, সেটা নিই। আর সব শেষে খেয়ে নিলাম রসগোল্লা। খাওয়ার পরেই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, আর বাইরে থেকে মা রক্ষা কালীকে প্রণাম করে চলে এলাম। সো ফাইনালি আমি ঠাকুর দেখে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। এবছর তাড়াতাড়ি চলে এসেছি, 11টাও বাজেনি। এখন অন্য বছর আরও দেরিতে আসি। তো এত গরম এবছর থাকা যায় না বেশিক্ষণ, ভীষণ গরম পড়ে গেছে এবছরে। আর বাতাসা কুড়োনোর জন্য অত এক্সাইটেড ছিলাম, বাতাসাই কুড়োনো হয়নি। 2-3টে বাতাসা কুড়িয়ে, না 2টো বাতাসা কুড়িয়েছি, একটা হাতে এসে পড়লো সেটাই, আর একটা কুড়িয়েছিলাম 2টো বাতাসা। কি বলবো আমি, হ্যাঁ বাতাসা কুড়োনো হয় না, কারণ অন্য বছর ওখানটায় ঠাকুরের ওখানটায় জল ফেলে না, জল ফেলেছে, তারপর বাতাসা ছড়িয়েছে, চ্যাট চ্যাট করছে, আর বাতাসা যে টুকরো টুকরো হয়ে পড়েছে না, তো পায়ে প্রচুর লাগছিলো, তাই জন্য আর বাতাসা কুড়োয়নি। আর গরমও ছিল, তো তার ঠাকুর দেখে একবারে খেতে চলে গিয়েছিলাম। আর ওদের ওখানে কারেন্টও ছিল না। কিছুক্ষণ বসলাম, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঠাকুর নমস্কার করে বাড়ি চলে এলাম। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, আর ভালো লাগছে না গরমে। তোমরা গরমে কী করে কেমন আছো সবাই কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা।